করছে আর বল সেজেছি ব্রহ্মচারী সঙ্গে নেব না নারী সঙ্গে নিলে নারী হারা হবে ধৈর্য সঙ্গে নিলে নারী হারা হবে ধৈর্য রে চোখ পুরো কুম্ভক যোগে সাজিব সুখা আমি সাজিব সুখা গুরু গো শিষ্যের ক্ষতি হবে গুরু কি তাই করিবে এ কথা দেখো ভেবে গুরু তুমি আর্য ওরে প্রতিজ্ঞাতে ভীষ্ম নাম আমার প্রতিজ্ঞাতে ভীষ্ম নাম বাবা থাকুক শিরোধার্য এবার গুরু শিষ্যের লড়াই বাবার সেদিন লেগে গেল শিষ্যের কাছে গুরুদেবে পরাজিত হলো মেয়ে দেখে আরে আমার কোনো উপায় নাই তারা করে আশ্রমে ফিরে গেল ভাই একটা অগ্নিকুণ্ড জেলে নিয়ে তাতে জপতে জপতে যায় এ জীবনেই আমার আরে কোনো দরকার নাই এরপরে ভগবানের মুকুন্দ মুরারি যদি তুমি জন্ম দাও জানাই প্রকাশ করি বিশ্বের হত্যাকারী রূপে জন্ম নেব মনের আশাটাই আমি পূরণ করিব এই বলে আগুনেতে ঝাঁপ দিল ভাই অম্বারানী মারা গেল জানেন তা সবাই কিছুদিনে পরেই একটা ছেলের জন্ম হলো নপুংসক হয়ে সেদিন জন্ম নিয়ে নিল বাবার নামটা যার শ্রীখণ্ডী সবার আছে জানা শ্রীখণ্ডী ছাড়া বাবা মরণ তো হবে না দশম দিনের যুদ্ধে যেদিন অর্জুন মহাশয় ও বাবারে রথে চেপে যুদ্ধ করতে যায় সেদিন আমার কোন কর্ম হলো এই শ্রীখণ্ডী এসে বাবার সামনে দাঁড়ালো নপুংসক দেখেই আমার বিশ্বদেবের যিনি অস্ত্রখানা পরিত্যাগে করিয়ে দিলেন তিনি সঙ্গে সঙ্গে অর্জুন আমার বাণ ছুড়িয়ে দেয় বক্ষ দেশে লেগে গেল আমরি বানায় বানে লেগে বিশ্বদেবের নিচেতে পড়িল সেদিন আমার বানে বানে সরসজ্জা হলো বাবা স্বরের উপর চেপে আছে আমরি বালায় এদিকে বিষ্ণু আমার দেখিবারে পাই মাথাটা ঝুলিয়ে আছে হেরিল নয়নে বিশ্বই আমার চিৎকার করে অতীব যতনে একটা বালিশ তাও বালিশ আমার চাই মাথাটা থাকতে না রে আমরি বালায় যুধিষ্ঠির দাদাই আমার ছুটে চলিয়ে গেল সুন্দর একটা রাজ বালিশ যতনে আনিল এই বালিশের ওরে বাটা নাই প্রয়োজন উপযুক্ত বালিশ চাই দাও রে এখন ভগবানের কৃষ্ণধন কোন কর্ম করলো অর্জুনকে ইঙ্গিতে দেখাইয়ে দিল তুমি গুরুস্থানে বানে মারোই আমার কথা নাও উপযুক্ত বালিশ হবে আমার কথা দাও গান্ডীব ধনু হাতে আমার যতনে ধরিল কপালেতে একটা বানে সেদিন মেরিয়ে দিল ও বাবারে বানে সেদিন বালিশ তৈরি হয় পিপাসা লেগেছে জলে আমার চাই করে সুবর্ণ ভিঙ্গারে জলে নিয়ে এলো একদিকে দুর্যোধনে ছুটে চলে এলো অন্যদিকে নকুল্লার সহদেবে যারা জলে নিয়ে পৌঁছাইলো জানাই তারা জলে নিয়ে পৌঁছাইলো জল তো খাবে না এদিকে ভাবছি আমার সামনে কালো সোনা অর্জুনের কাছে গিয়ে অগ্নি বাবা কয় মাতৃ সুধা পান করবে আমরি বালায় স্বর্গে আছে সুরধনী গঙ্গা যাহার নাম মর্তে বাবা ভাগীরথী তোমায় জানালাম পাতালেতে ভগবতী গঙ্গা একটা আছে অগই আমার পার্থ জানাই তোমার কাছে চলো দেশে পানে বেরিয়ে জল তুলিয়ে দেবে মায়ের দুগ্ধ ভিক্ষ পান করিয়ে নেবে তাই বলি মা গান্ধারী তোমার কাছে গাই কোন জায়গায় আমি দেখো করি নাই অন্যায় সেদিন আমার অর্জুন এখন কর্ম করলো বায়ু পান সেদিন নিচেতে মারিল বড় পানে জলখানা তুলিয়ে নিয়ে ভাই ওরে ভীষ্মের মুখে ফেলে দিল আমরি বালাই সঙ্গে সঙ্গে ভীষ্মে আমার তৃষ্ণা নিবারণ হলো ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো 56 দিন বিশ্ব বেঁচে ছিল ভাই তারপরেতেই আমি যখন সামনেতে দাঁড়াই মাথার গায়ে যখন আমি দাঁড়াইয়ে গেলাম ও বাবারে তাকেই আমি জিজ্ঞাসা করিলাম পিতামহ আপনার কাছে জানিতে বাসনা আজও কেন বেঁচে আছেন একটু বলুন না আপনার আছে ইচ্ছা আমি তো ইচ্ছা করলে মরণ আপনার হবে এত কষ্ট করিয়ে বেঁচে কিবা দরকার হবে
বললে বলে কৃষ্ণ ধন তোমার কাছে গাই, মানুষকে মরণে বাবাই আসলে চেনা জয় মা, বিশ্বের কাছে আমি গিয়েছিলাম যুদ্ধের পরে 56 দিন সরসজ্জায় পড়েছিল বিশ্ব। আমি যখন তার মাথার গায়ে গিয়ে দাঁড়ালাম, পিতামহ বলে ভগবান তুমি এসেছো। বলে আপনার তো ইচ্ছা মৃত্যু, এত কষ্ট করে বেঁচে থাকার দরকার কি? বলে মানুষকে চেনা যায় মরণে। কে গলায় মালা নিয়েছে, কে ঝোলা নিয়েছে, কে সাধু সেজেছে দেখার দরকার নাই, মানুষকে বোঝা যাবে তার মরণে। দেখবেন হঠাৎ যদি একটা লোক মরে যায় বলে সাধুর মরণ, তার মালা নাই, তার ঝোলা নাই, অথচ লোকে বলছে সাধু মরণ। তাহলে মানুষকে চেনা যায় মরণে, কথাটা বললেন কে? বিশ্ব। বলে কৃষ্ণ আর একটা কারণের জন্য আমি বেঁচে আছি, আমি বিগত 100 জন্ম দেখতে পাচ্ছি আমি কোনো অন্যায় করি নাই, তাহলে আমার এত যন্ত্রণা কেন? আমি সেদিন হাসতে হাসতে বলেছিলাম, পিতামহ আপনি 100 জন্ম দেখতে পাচ্ছেন, 101 জন্ম দেখতে পাচ্ছেন না? বলে না, তার পাচ্ছি না। 100 জন্মের পূর্বে আপনি ছিলেন গন্ধর্ব রাজন। সেদিন আপনি খেলার চলে একটা সর্পকে ধরে কণ্টকের উপরে ফেলে দিয়েছিলেন, একটা কাঁটার গাছে ফেলে দিয়েছিলেন। সেদিন সেই সর্পটা বিদ্ধ হয়ে গেছিল। তার সর্পটা বলেছিল, ভগবান আমি তো কারো কিছু দোষ করি নাই, আজকে আমাকে যে এরকম বিদ্ধ করে দিল, এ যেন একদিন এইভাবে বিদ্ধ হয়ে পড়ে পিসিমাই আমার কোনো দোষ নাই। আমার কোনো দোষ না। এবার নামটি যাহার দ্রোণাচার্য, বাবা নামটি যাহার দ্রোণাচার্য, সেজন কেন মরেছিল, ওটা একলব্য নামের ছেলে, একদিন শিক্ষা করতে গেল, একলব্য নামে একটা ছেলে এসে বলছে, গুরুগু আমি তোমার কাছে একটু অস্ত্রবিদ্যা শিখবো। বলে বেশ, তোমার নাম কি? বলে আমার নাম একলব্য। তোমার বাবার নাম? বলে আমি হিরণ্যধনু ভেদের ছেলে। বলে আমার কাছে শিক্ষা হবে না, কারণ আমি রাজার ছেলে ছাড়া শিক্ষা দিই না। একলব্য ফিরে গিয়ে জঙ্গলের মাঠে নররূপান নিয়ে বাবার বীর রূপের সাজে একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে ওরে একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে অস্ত্র নিয়ে বসে জন্ম করে ওই ছেলে শিক্ষা করেছে। একটা দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে ছেলেটা অস্ত্র শিক্ষা করত। একদিন অর্জুনকে নিয়ে দ্রোণাচার্য বেড়াতে গেলেন ওই জঙ্গলে। একটা কুকুর সঙ্গে নিয়ে গেলেন। কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে সামনে গিয়ে কুকুর যখন ফিরে এলো, কুকুর আর কথা বলতে পারে না। তাকিয়ে দেখছে কুকুরের ঘা হয় নাই, কুকুর মরে নাই, কোথাও রক্ত ঝরে না, কেবল বাক্যখানা বন্ধ হলো। কতখানা বন্ধ হলো। এর নাম হচ্ছে বাবার শব্দভেদী বাণ। অর্জুন বলছে, গুরু গো এ বাণ তুমি কাকে শেখালে? বলে আমি তো কাউকে শেখাই নাই। বলে এ বাণ তো অন্য কেউ জানে না। কে জানে? একমাত্র জানে পরশুরাম। তার আগে জানতেন ভোলানাথ, যাকে আমরা শিব বলি। শিবের কাছ থেকে পেয়েছে পরশুরাম, পরশুরাম কাছ থেকে পেয়েছে ভীষ্ম আর দ্রোণাচার্য, আর দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছি আমি। তাহলে গুরু শেখালে কাকে? বলে চলো দেখি। কাছে গিয়ে দেখছে একটা ছেলে। বলে কে তুমি? বলে আমি একলব্য। তোমার গুরুকে? বলে দেখছো না আমার সামনে।
দ্রোণাচার্য? বলে আমি কে? বলে আপনিই দ্রোণাচার্য, আপনিই আমার গুরুদেব। বলে আমার কাছে শিক্ষা করেছিল, দক্ষিণা দাও। বলে বলুন কি চাই? বলে তোমার দক্ষিণ হাতের বৃদ্ধঙ্গুলিটা কেটে আমায় দাও। সঙ্গে সঙ্গে ছেলেটা কটিতটে ছুরি গোজা ছিল, বের করে অঙ্গুলিটা কেটে একটা পত্রের উপর চাপিয়ে গুরুদেবের চরণে নামিয়ে দিয়ে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন হয় না, গুরুদেবের চরণে যে আঙুলটা দিল, ওই আঙুলটা গেল কোথায়? যখনই গুরুর চরণে নামিয়ে দিয়েছে অঙ্গুলি, অমনি লাভ মেরে উঠেছে। লাভ মেরে উঠেছে। অবাক হয়ে বাবা দেখতে লেগেছে। মেরে উঠেছে, অবাক হয়ে দেখতে লেগেছে, লাভ মেরে। অঙ্গুলিটা উপর দিকে লাভ মেরে উঠে গেল, আর দেখা যাচ্ছে না। ওই অঙ্গুলিটা এসে অর্জুনের তুনে ঢুকে গেল। একটা বান তৈরি হয়ে ঢুকে গেল অর্জুনের তুনে। যেদিন দ্রোণাচার্য গিবাদ এসে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেদিন অর্জুনকে আমি বলেছিলাম, দেখো তোমার গুরুদেবকে স্বর্গে দংশন করিবে। তুনে হাত দিয়েছে, আর ওই বান একলব্যের অঙ্গুলি কাটা বান বাবা হাতে উঠে এসেছে। হাতে উঠে এসেছে। ধনুকের ছিলা বাবা কেটে দিয়েছে। হাতে উঠে এসেছে, ধনুকের ছিলা কেটে গিয়েছে, হাতে উঠে। তাহলে বোঝা গেল আমি দোষ করি নাই। দ্রোণাচার্যকে বধ করলে কেউ ধৃষ্ট দুর্ম, অর্জুন নয়, কৃষ্ণও নয়। শেষ কথা বলছে, কর্ণকে মারলে কেন? কর্ণকে আমি মারি নাই, কর্ণ নিজে নিজে পড়ে বসে আছে। ছেলে কেটে যখন খাওয়াতে গিয়েছিল আমাকে, আমি বলেছিলাম অসৎ সঙ্গ ত্যাগ করো। সৎসঙ্গে সদ্গবাস, আর অসৎ সঙ্গে সর্ব। প্রতিদিন একটা ভ্রমর মধুপান করতে যায়, ফুলে ফুলে বসে আর মধুপান করে। একটা গুবরে পোকা সে গোবরের রস খায়, আর তাকিয়ে তাকিয়ে দেখে ভ্রমর যায় কোথা। একদিন ভ্রমরটাকে দেখে বলছে, কোথায় যাচ্ছিস? বলে একটু মধুপান করতে যাব। বলে আমাকে একটু নিয়ে যাবি? বলে যাও। সাধু ব্যক্তি, সে তো কাউকেই খারাপ দেখে না, বলে নিয়ে যাও। বলতে বলতে চললো, কিন্তু একটু সময় জ্ঞান করো বাবা। সূর্য অস্তা চলে গেলে পুষ্পটা বুঝে যাবে, তার আগে যেন তুমি উড়ে পালিয়ে যেও, তাছাড়া তুমি মারা যাবে। গুবরে পোকা তার মধু খেতে জানে না, তাকে একটা ফুলের উপর বসিয়ে দিয়েছে, ফুলের মধ্যে হুলটা ঢুকিয়ে দিয়ে। মধু খুব মিষ্টি জিনিস, গোবরের রস যে খেয়েছে তাকে মধু দিলে তো সে খাবে। আনন্দ করে খাচ্ছে, খেতে 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 কখন ফুলটা বুঝে গিয়েছে এর স্মরণ নেয়, মরে গিয়েছে ফুলের ভিতরে। তাহলে লাভ কি হলো? আপনারা কি ভাবছেন মরিয়ে গেল? কিন্তু এখানে লাভ নয়, আরো চলুন। পরের দিন সকালবেলায় এক কৃষ্ণ ভক্ত ওই ফুলটাকে তুলে এনে গোবিন্দের চরণে তুলে দিচ্ছে। লাভটা কি হলো? সাধু সঙ্গ যদি কেউ একবার করে, জীবনে না পেলেও মরণের পরেও সে কৃষ্ণর চরণ পাবে পাবে পাবে। একবার সাধু সঙ্গ করলে আমার চরণ অবশ্যই পাবে, আমার চরণ অবশ্যই পাবে। প্রমাণ দিলাম এই আমার কবির গানে। আমার চরণ অবশ্যই পাবে, প্রমাণ দিলাম কবি গানে। আমার চরণ অবশ্যই পাবে। হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে, নিজের মন্দ নিজে করে ভাই। কেউ কারো মন্দ করতে পারে না এই বিশ্ব দুনিয়ায়। এখানে কোন ভদ্রলোক যদি ভেবে থাকে ছেলেটাকে মারবো, রাস্তায় গিয়ে দেখবেন ওর ছেলেটা ঘরে কেউ মেরে দিয়েছে। কবি গান গাইতে এসেছি, এখানে এসে যদি কোনো নারীকে দেখে আমার মনটা অন্যরকম হয়, খারাপ দিকে যায়, তাহলে আমাকে ভেবে নিতে হবে আমার বউটাও কোনো পুরুষের দিকে তার নজরটা খারাপ দিকে গিয়েছে। বাবা নিজেকে আগে ভাবতে হবে, তারপরে পরে ভাবনা।
সাধু বাবা ভিক্ষা করছে, হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে? নিজের মন্দ নিজে। একজনে দোকানের দাঁড়াতে দাঁড়ালো, হরে কৃষ্ণ হরে হরে বলিতে লাগিল। দোকানের কাছে গিয়ে বলছে, হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে? নিজের মন্দ নিজে করে। ওই দোকানে একটা দাঁড়িদার ছিল, বলছে এক কাজ কর, সাধুকে 1 মণ চাল 20 কেজি ডাল দিয়ে দে। দাঁড়িদার দেখছে গোটা মাস খেতে তো আমি এত টাকা পাই না। সাধু পরের দিন এসো, হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে আমি তোমাকে দেখবো। 1 মাস পরে সাধু ওই দোকানে যায়। দাঁড়ি দাঁড়িয়ে এসে সাধুকে জিজ্ঞাসা করে, ভাই সাধু বাবা, আমি তো গরিব মানুষ, আমি যদি কিছু দিই নেবেন না? বলে নেব। হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে বাবা? নিজের মন্দ নিজে কর। দাঁড়ি দাঁড়ে তাড়াতাড়ি মিষ্টির দোকানে গিয়ে 500 চমচম কেনে জানাই কথা কইয়ে, তার ভিতরে দানা 20 ভরিয়ে দিল। ভাই 20 ভরা মিষ্টি সাধুর হাতে তুলিয়ে দেয়। সাধু বাবা নিয়ে বাবা ঝোলাতে ভরিল। মুখের ভাষাখানা বলিতেছে ভালো, তার মুখে একটাই ভাষা, হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে? নিজের মন্দ। পরের দিন আশ্রমে বসে আছে। আশ্রমের পাশেই একটা প্রাইমারি স্কুল আছে। আশ্রমে সাধুর একটা শিষ্য এসেছে, সে চাকরি পেয়েছে। বলে, বাবা আমি 20 কিলো চমচম এনেছি আপনার আশ্রমের জন্য। বাবা অত চমচম কে খাবে রে? আচ্ছা ঠিক আছে, টিফিন হোক, ছেলেগুলোকে দিয়ে দেবো। নামিয়ে যখন টিফিন হয়ে গেছে, ছেলেগুলোকে ডেকেছে, কই রে এইদিকে আই বাবা, মিষ্টি খেয়ে যা। সব ছেলেগুলো ছুটতে ছুটতে চলে আসছে। আর ওই সময় একটা ছেলে গিয়েছে পুকুর দিকে পায়খানা করতে। 20 কিলো মিষ্টি সব দিয়ে দিয়ে, একটাও বাকি নাই। এমন সময় একটা ছেলে এসে দাঁড়ায় এলো, সাধু বাবা আমাকে তো মিষ্টি দাও না, আমাকে দাও। বলে আর নেই বাবা, হরে কৃষ্ণ হরে হরে, আর নেই রে। খুব কাঁদছে। দেখে সাধুরে মনে পড়ে যায়, 500 মিষ্টি তোলাই আছে গোঁজের মধ্যে। ভাই আচ্ছা কাঁদিস না বাবা, শোন, কাঁদতে হবে না। ওদিকে 4টে 6টা দিয়েছি, তোকে গোটা প্যাকেটই দেবো, আর তো কেউ নেবার নেই। সেই প্যাকেট খানা পেরিয়ে এনে ছেলের হাতে দিল। প্যাকেট খুলে ছেলে বাবা মিষ্টি খেতে লাগলো। 2-4টা খাওয়ার পরে ছেলে মরিয়ে যায়, কারণ মিষ্টিতে 20 ভরা, জানেন মহাশয়। ওই দাঁড়ি দাঁড়ে ছেলে বাবা সেদিন মরিয়ে গেছে। যখনই দোকানদার খবর পেয়ে, দোকানদার এসে বলছে, সাধুকে বাম। গাছের সঙ্গে বাঁধছে। সাধু হাসছে আর বলছে, হরে কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে? নিজের মন্দ নিজে করে। দাঁড়িদার এসে সাধুর চরণে আছড়িয়ে পড়ে বলছে, সাধু বাবা তোমার কথাই ঠিক, কেউ কারো মন্দ করতে পারে না, নিজের মন্দ মানুষ নিজে নিজেই করে। আমি মিষ্টি দিয়েছিলাম তোমাকে মারবার জন্য, এত ছেলে মিষ্টি খেলো, কেউ মরল না, কেবলমাত্র আমার ছেলেটাই মারা গেল। মাগানধারী জ্ঞানে করিয়ে দেখবে, তারপরে অন্যের ঘরে দোষ চাপিয়ে দেবে। তোমার 100 ছেলে দুর্যোধন, তারা কোনোদিন আশ্রয় করে নাই, তার জন্যই তারা মরে তোমারে জানায়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর জীবে মরে অকারণ। তার একটা প্রমাণ দেব, দিয়ে যাই এখন। এক মোড়ল মশাই একটা বাবা গাভী পুষেছিল, জঙ্গলেতে ছেড়িয়ে দিত, জানেন সুধি দল। সেই বাগানে একটা বাঘ ছিল মহাশয়। গাভীটাকে দেখে আরে খেতে ইচ্ছা হয়। গাভীটাকে দেখে আর বলে, একে একবার খেতে পেলে আমার ভালো হতো।
একদিনে গাভী চড়ার করতে বাবা গেল, অনেকটা জঙ্গলের ভিতরে ঢুকিল। বাঘ দেখছে আজ বড় সুযোগ এসেছে, না খেয়ে ছাড়বো না, জানাই দশের পাশে। হালুম করে যখন বাবা ঝাঁপাইয়ে পড়িল, গাভী মাতা প্রাণপণে ছুটিতে লাগিল। বাঘ ছোটে গাভী ছোটে জানাই কবির গানে। একটা পুকুর সেদিন বাবা পেল গো সামনে, পুকুরেতে জল নাই, কাদা বাবা আছে। প্রাণে ভরে গাভী মাতা লাভ বেরিয়ে দিয়েছে, তারে গোটা শরীর ঢুকে গেল, মুখ বেরিয়ে রয়। বাঘ বলছে পাল আবার আর জায়গা নাই। এই বলে বাঘ আমার লাভ মেরিয়ে দিল। গরুর থেকে বাঘের ক্ষমতা ভালো, একটুখানি দূরে গিয়ে পড়ে গেল ভাই। বাঘও ঢুকে গেল পুকুরের কাদায়, দুজনের মুখখানা বের হয়ে আছে। বাঘ সেদিন গাভীকে অমনি বলিছে, গাভী রে তুইও মরবি আমিও মরবো, দুজনে তো কাদায়, তাহলে একটু সরিয়ায়, তোকে একটু খাই, আমার মনের আশাটা মিটাই। গাভী হাসছে, বলছে তুই মরবি কিন্তু আমি মরবো না। বলে কেন? বলে আমার মালিক একজন রয়েছে। মালিক একজন রয়েছে। বলে বুঝলাম না। বলে যখন সন্ধ্যা হয়ে যাবে আমি ফিরবো না, তখন আমার মালিক ডাকবে আমার নাম ধরে। আমার সব ডুবে গেছে কিন্তু মুখটা তো বেরিয়ে আছে, আমি তখন হাম্বা বলে আওয়াজ দেব। আমার মালিক এসে লোকজন এনে আমাকে কাদা থেকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু বা তোর তো মালিক নাই, তুই এই পুকুরের কাদাই মারা যাবি। পুকুরের কাদায় মারা যাবি। পিসিমা, ছেলেদেরকে মালিক ধরতে শেখানো হবে। মালিককে যদি ধরাতে তোমার ছেলেদের অকালে মরণ ঘটত। মাননীয় জনগণ, বলতে বলতে অনেকটা এসেছি। একদিন ধরিত্রী মা পাব্বার সইতে না পেরে বিষ্ণুর প্রথমে ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। ব্রহ্মা বলে মা তোমার কি হয়েছে? বলে আমি পাপ ভার নিতে পারছি না বাবা। বলে আমি তো কিছু করতে পারবো না, চলো মহাদেবের কাছে। কৈলাস পর্বতে গিয়ে দুজনে দাঁড়ালেন। ব্রহ্মার ধরিত্রী দেবী বলে মহাদেব রক্ষা করো। বলে মা তোমার কি হয়েছে? বলে আমি পাপ ভার নিতে পারছি না। বলে মা আমার দ্বারা হবে না, চলো নারায়ণের কাছে। সেদিন ধরিত্রী দেবী, ব্রহ্মা আর শিব তিনজনে নারায়ণের কাছে গিয়ে ডাকছে, ধ্যান করছে। নারায়ণ উঠে গেলেন অনন্ত শয্যা ছেড়ে। বলে মা তুমি কাঁদছো কেন? বলে বাবা আমি আর পাপ ভার নিতে পারছি না। বলে তুমি যাও, আমি ঠিক সময়ে তোমার পাপ ভার লাঘব করে দেব। দেবতারায়ণ বলল তোমরা দিকে দিকে জন্ম নাও, আমার কিছু কাজ আছে। প্রথমে যাব আমি জন্ম নেব মথুরায়, তারপরে যাব শ্রীধাম বৃন্দাবনে, সেখানে আমি 9 বৎসর থাকবো। সেখানে কিছু কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর আসবো মথুরায়। মথুরায় কিছু কাজ আছে, সেটা সেরে নিয়ে আসবো আমি দ্বারকায়। দ্বারকার পরে শেষ প্রান্তে আমি কুরুক্ষেত্রের মাঠে একটা যুদ্ধ ঘোষণা করবো, যার নাম হবে ধর্মযুদ্ধ। এই যুদ্ধে অধর্ম বিনাশ করে যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্পত্তনাথায় সম্ভবামি যুগে যুগে। তোমরা যাও, আমি গিয়ে যুদ্ধ ঘোষণা করব। সবাই রাজি হয়ে গেল, সবাই চলল। আমি চিন্তা করে দেখলাম সবাই তোমার পক্ষে চললো, আমার বিপক্ষে কে যাবে? কলি বসেছিল এক পাশে, হাত তুলেছে পাশে থেকে, ঠাকুর আমি তোমার বিপক্ষে যাব। এর নাম হচ্ছে কলি। বলে ঠাকুর তোমার যুদ্ধে সাহায্য করার জন্য আমি তোমার বিপক্ষে অস্ত্র ধরবো। আমি দুর্যোধন রূপে যাব হস্তিনার মাঝখানে, আমি যুদ্ধ লাগাবো। মাননীয় জনগণ, বলতে বলতে অনেকটা এসেছি। এবার একটু মিলন গীতি না করলে নয়, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে একটু গাই। তারপরে আপনাদের আবার অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান জানো? একটু নৃত্য গীত আছে, আমাদের লোকজন দেখবে। তারপরে মায়ের আরতি আছে। এবার একটু মিলন গীতি গাইব। এখন লাগবো বলে গন্ডগোলে আরে থাকিলে চলে না।